শেষ পর্যন্ত তার কণ্ঠে ছিল কৈশোরের ছোঁয়া। গানে গানে নিজের গায়কিতে মনের আবেগকে সুরের মায়ায় বেঁধে দেওয়ার পাশাপাশি অভিনয়েও তিনি সবার মন ভরিয়ে দিয়েছেন। রসিকতায় তিনি এক ও অদ্বিতীয় কিশোর। চিরদিনের রসিক এই মানুষটি ছিলেন অনেক গুণের অধিকারী। তিনি একাধারে গায়ক, অভিনেতা, এছাড়াও গীতিকার, সঙ্গীত পরিচালক, চিত্রনাট্যকার, প্রযোজক এবং চিত্র পরিচালক হিসেবেও কাজ করেছেন। ব্যক্তিজীবনে তিনি যেমন ছিলেন প্রচণ্ড খামখেয়ালি, তেমনই রসিক। রেকর্ডিংয়ে, আড্ডায় সবখানে মেতে থাকতেন হই হুল্লোড়ে। রেকর্ডিং মানেই এক অন্যরকম কিশোর কুমার। ইয়ার কি হই হুল্লোড়। সবচেয়ে মজা হতো দ্বৈত গানের সময়। রেকর্ডিংয়ের সময় সবাইকে হেডফোন পরতে হতো। এমনই একদিন কানে হেডফোন লাগিয়ে সবাই বসে আছেন স্টুডিওতে। কিশোর কুমারের সঙ্গে লতা মঙ্গেশকরের দ্বৈত গান। কিশোর কুমারের অংশ গাওয়া হয়ে গেছে, এবার লতা মঙ্গেশকরের পালা। কিন্তু কিশোর কুমার নাচের এমন সব ভঙ্গি করছেন যে লতা মঙ্গেশকর গান গাইবেন কি কিছুতেই হাসি চেপে রাখতে পারছেন না। হঠাৎ কিশোর কুমারের মজা করা থেমে গেল। লতা মঙ্গেশকরকেও তো গাইতে দিতে হবে। রেকর্ডিংয়ে এসে লতা মঙ্গেশকর খুব মনোযোগী থাকতেন, কিন্তু কিশোর কুমারের সামনে পড়লে কি আর সে উপায় আছে? লতা মঙ্গেশকর গান তুলছেন, কিশোর কুমার তার পেছনে লাগা শুরু করে দিলেন। নানা রকম হাসির কথা বলে লতা মঙ্গেশকরকে একটানা হাসিয়েই যাচ্ছেন। লতা মঙ্গেশকরকে কিশোর কুমার বোনের মতো ভালোবাসতেন। ইমোশনাল গান, দুঃখের গান, রোমান্টিক গান তো তিনি অসাধারণ গাইতেনই, আর আনন্দের গান তাহলে আর কথাই থাকতো। গানের মাঝে কিছু কিছু কথা কিশোর কুমার নিজে থেকেই জুড়ে দিতেন। গাওয়ার আগে কার লিপে গানটা থাকবে, ছবিতে তার চরিত্র কেমন, পরিস্থিতি কী, অথবা গানে কোন ধরনের ঘটনা দেখা যাবে, সব কিছু মাথায় রাখতেন তিনি। এমনই একবার কটি পতঙ্গ ছবির ইয়ে জো মোহব্বত হ্যায় গানটি করার কথা বল। প্রথমে গানটি ফোনে শোনেন কিশোর কুমার, শুনেই খুব খুশি। গানের দৃশ্যে নায়ক মাতাল হয়ে গানটি করবেন, সেই অভিব্যক্তি তিনি অনায়াসে গানে তুলে ধরলেন। অথচ জীবনে কখনো মদ ছুঁয়েও দেখেন, শুধু চা খেতেন। কোনোদিন মদ না খেয়েও এভাবে গানের মধ্যে নেশা ফুটিয়ে তোলা যায়, সেটা কিশোর কুমার ছাড়া আর কারও পক্ষে সম্ভব নয়। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। ভালো লাগলে একটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভালো থাকবেন, নমস্কার।